বাড়িতে যদি হঠাৎ করে অতিথির আগমন ঘটে আর আপনার ঘরে সেদিন মাছ, মাংস, ডিম কিছুই নেই, কিন্তু যদি থাকে 20 টাকার একটা ছোট্ট সয়াবিনের প্যাকেট, তাহলে কিন্তু আপনি বায় খাতায় ফেলে দিতে পারেন মাটন কষা। এতটাই সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো মুখে আঠার মতো লেগে থাকার মতো একটা দুর্দান্ত স্বাদের সয়াবিনের একটা রেসিপি। আর এটা খেতে এতটাই ভালো হয়, বেশ কিছুদিন বলবো না, বেশ কিছু মাস কিংবা বছর আপনার মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা যারা আমার পুরানো বন্ধু আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের কি কি লাগছে। সয়াবিনের তরকারি, সয়াবিন তো লাগছে। এখানে ছোট 1 প্যাকেট সয়াবিন আমি নিয়েছি এবং সয়াবিনটা কিন্তু একটু ভালো মানের সয়াবিন হতে হবে। দেখতেই পাচ্ছেন সয়াবিনটা কিন্তু ভালো দেখেই নিয়েছি। আর এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করেছি, আপনাদের লোক সদস্য বুঝে সেখানে বেশি কিংবা কম করতে পারেন। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি অল্প একটুখানি আদা, কয়েক কোয়া রসুন, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আর কি কি লাগছে, এখানে নিয়েছি অল্প কিছু কাজু, অল্প কিছু বাদাম, আর নিয়েছি 2 চামচ মতো গ্রেট করা নারকেল। আর নারকেলটা ফ্রেশ আছে, একটুখানি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর নিয়ে নেব একটা ক্যাপসিকাম এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবং সেটা পেঁয়াজটাকে ঠিক এইরকমভাবে কেটে নিলাম। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সয়াবিনগুলো ঢেলে দেবো। এবার খানিকটা গরম জল আমি এর মধ্যে ঢেলে দেবো সয়াবিনটা ভেজানোর জন্য। এবার সয়াবিনটাকে মোটামুটি মিনিট 10 জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা জল। জলটা ভালো করে গরম হলে এবার এক এক করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা, টমেটোটা এবং আদাটা। আর এখানে রসুন এবং কাঁচা লঙ্কাটা রেখে দিলাম, এটা জলে সিদ্ধ করলাম না। এবারে দিয়ে দেবো কাজু কটা আর দিয়ে দেবো বাদাম কটা। আর এখানে নারকেলটা রেখে দিলাম। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার এটা জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার চলে যাই রান্নাতে। প্রথমে কড়াইতে খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এবার তেলটা খুব ভালো করে গরম করে এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। কোনোভাবে যেন খুব বেশি ভাজা না হয় কিংবা কালারও চেঞ্জ না হয় কিংবা ক্রাঞ্চিনেসটা যাতে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কোনো রকম কালার চেঞ্জ হয়নি। এবার ওই তেলেই দিয়ে দেবো সয়াবিনটা। এবার সয়াবিনটা লো টু মিডিয়াম হিটে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটুখানি ভালো করে ভাজা না হচ্ছে। এবার এটা ভাজতে থাক। এবার আমাদের বানিয়ে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। আর এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা টমেটো, পেঁয়াজ, বাদাম এবং কাজুটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমাদের হয়ে গেছে। আর এদিকে সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে তুলে নেব। এবার নিয়ে নিলাম অন্য একটা কড়াই। এবার তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবারে তেলটা গরম হলে এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 7 থেকে 8টা গোলমরিচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 2টো এলাচ এবং কয়েকটা লবঙ্গ। এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খানিকটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো লবণ। স্বাদ অনুসারে লবণ দেব। লবণটা দেওয়ার পরে এটা মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে।
এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। হলুদের ব্যবহার একদমই কম করেছি, জাস্ট 1 চিমটি একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আর এই তরকারির প্রধান টেস্ট কিন্তু লুকিয়ে আছে এই মশলা কষানোর মধ্যে। আর মশলা কষাতে কষাতে আমরা আর একটা মশলা করে নেব। তার জন্য একই মিক্সিং জারে দিয়ে দিলাম রসুনটা, কাঁচা লঙ্কাটা এবং গ্রেট করা নারকেলটা, এবং সবশেষে দিয়ে দেবো 3 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার ঘরে যেটা আছে সেটাই ব্যবহার করবেন। 3 চামচ মতোই গুঁড়ো দুধ দেবো, আর দিয়ে দেবো 6 থেকে 7 খানা গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো সবশেষে হাফ চামচ মতো কসুরি মেথি। এবার এটাকে অল্প একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট আর একটুখানি কষিয়ে দিয়ে দেবো 2 চামচ মতো এখানে টমেটো সস। এবার টমেটো সসটা দেওয়ার পরে এটা আরও মোটামুটি 2 মিনিট মতো এটা কষিয়ে নিতে হবে। এবার 2 মিনিট কষানোর পরে দিয়ে দেবো যে মশলাটা বাটলাম সেই মশলাটা। আপনাদেরকে আগেই বলেছি এই তরকারির টেস্ট কিন্তু এই মশলার মধ্যেই লুকিয়ে আছে, ওই জন্য মশলাটা ঠিকঠাকভাবে কষিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে মশলা কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। এবার এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার 5 মিনিট কষানোর পরে এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল, যেহেতু কাজু আছে ওই জন্য নিচে লেগে যাবে। এবার জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট কষানোর পরে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, আর মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমাদের কিন্তু ঠিক এইরকমভাবেই তৈরি করতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। আপনাদের শুরুতেই যে কথা বলেছি মাটন কষা বায়ে খাতায় ফেলতে হবে, সত্যিই তাই। এইভাবে একবার রান্না করলে মাটন কষা বায়ে খাতায় ফেলতে হবে, এতটাই স্বাদ লাগে। এবার মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনটা। এবার সয়াবিনটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবো। এবার মশলা এবং সয়াবিন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর এই তরকারিটা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও এবং রাইসের সাথে একদম বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আঙুল চেটে থালা পরিষ্কার করে খাবে, এর স্বাদ এতটাই ভালো হয়। এবার খানিকক্ষণ কষানোর পরে মিনিট 5 ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট পর এটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা হালকাভাবে একটুখানি লেগে যাচ্ছে কড়াইতে, তার মানে পুরোপুরি সয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে মোটামুটি মিক্সির বাটি 1 বাটি জল দেবো, কারণ এই তরকারিটা খুব বেশি ঝোল হবে না কিংবা একদম গাঢ় শুকনো শুকনো হবে না। এবার মশলাটা ঝোলের সাথে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। এবার এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিতে হবে 7 থেকে 8 মিনিট। আর আপনারা এরকম তরকারি পেলে কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটা অবশ্যই জানাবেন। 7 মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা ফুটে গেছে, ঝোলটা কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। তরকারির চেহারা দেখে বুঝতেই পারছে যে টেস্টটা কী লেভেলের হতে চলেছে। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম এবার কিন্তু লো করে দিতে হবে, না হলে ঝোলটা শুকিয়ে যাবে। ঝোলটা ঠিক এরকম ঘন হয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর ক্যাপসিকামের কালারটা কিন্তু এরকম সবুজই রাখতে হবে, কোনোভাবে যেন ওভারকুক না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে মোটামুটি আরেকটুখানি তরকারিটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর বেশি ঝোলটাকে কিন্তু শুকানো যাবে না। এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এবারে দেব
দুটো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে তরকারি কম বলে দুটো দিয়েছি, আপনারা চাইলে সেখানে তরকারি বেশি হলে আরও দুটো যোগ করতে পারেন। এবার এটা খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন, আর আপনি যদি একান্ত ঘি খেতে না চান তাহলে স্কিপও করতে পারেন। আর তরকারির টেক্সচারটা দেখুন কিরকম এসছে, একদম ক্রিমি, একদম মাউথ ওয়াটারিং, একদম স্বাদ কিন্তু চলে এসেছে। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কিন্তু জানাবেন। এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার দেওয়ার পরে 2 থেকে আরও 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এবার তরকারির গন্ধে কিন্তু ছেলে পেলে থালা নিয়ে দাঁড়িয়ে গেছে অলরেডি। তরকারিটা কখন নামাবো সেই অপেক্ষায় সব প্রহর গুনছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আজকে আমি তরকারিটা রুটি দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে সেখানে পোলাও, ভাত, লুচি কিংবা রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল ক্রিমি, একদম সুস্বাদু, মুখে লেগে থাকার মতো সয়াবিনের তরকারি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনি তো রান্না করছেন, তার সাথে আপনার আরও আশেপাশে যারা প্রিয়জন আছে সবাইকে ভিডিওটি শেয়ার করে স্বাদের ভাগিদার হন। তাহলে আজ চলি, খুব ভালো থাকবেন।